সো গাইজ আজকে আমরা পিঠা উৎসবে চলে আসছি। মানে এই বছর খালি খালি দেখতে পাচ্ছি, এখনো পুরোপুরি ডেকোরেট হয়নি। ফার্স্ট টাইম চলে আসলাম। সিয়াস দুপুরবেলা আসছি তাই খালি। কি করে এটা প্রথম ডোজ আমারটা? না না প্রথম ডোজটা নষ্ট করে আপনারা বানান আপনারা। এটা কি কিসের ডোজ? এটা হাঁস, হাঁসের, এটা মুরগি 150 200। হাঁসটা তো ইয়া। তো আমাদের ডোসা বানানো হচ্ছে। ফার্স্টে আমরা ডোসা অর্ডার করেছি, এরপর আমরা ওখানে থেকে চিংড়ি মাছের যে পিঠাটা হয় সেটা খাবো। বসার সিট করা হয়েছে, এই জন্য ভালো লাগতেছে। সবসময় অনেক ভিড় থাকে। আমার ডোসা চলে আসছে, এটা অনেক মচমচা, খুব ইয়াম লাগতেছে। এটা হচ্ছে গিয়ে চিকেন ডোসা। এখানে চিকেন আছে 2 পিস অ্যান্ড হচ্ছে গিয়ে বুটের আর কি একটা ইয়ে, সবসময় যেগুলা থাকে আর কি। আর হচ্ছে গিয়ে নারকেলের চাটনি অ্যান্ড প্রাইস হচ্ছে 150 টাকা। দেখতে পাচ্ছেন অনেক জেলার পিঠা আর কি রয়েছে, পিঠার স্টল। আস্তে আস্তে মানুষ আসা শুরু হয়েছে। তো এখন আমি ভর্তা দিয়ে কালাই রুটি খাবো। এখানে কালাই রুটি ভর্তা প্যাকেজ নিয়েছি 50 টাকা দিয়ে। এটা কি? হাঁস। আমরা কালাই রুটি দিয়ে বেগুনের ভর্তা খাচ্ছি। এটা প্যাকেজ 50 টাকা, বাট অনেক কম ভর্তা দিয়েছে। ইয়াম। মজা। এখানে পাহাড়িদের খাবার সেল হচ্ছে। আজকে ট্রাই করা দরকার, কখনোই আমরা ট্রাই করি না, আজকে ভাবছি ট্রাই করবো। তো এটা টেস্ট আমাদের বাংলাদেশের সাথে আর কি যায় না, মানে কিরকম যেন টক টক, অনেক মানে মশলা দেওয়া। মানে 50 টাকার কি ওয়েস্ট, আমার কাছে তেমন ভালো লাগেনি। কয়েকজনের কাছে ভালো লাগতেও পারে, জানি না। এখানে চিংড়ি ছিল, তারপর ডিমের ছিল। চিংড়িটা 120 টাকা আর ডিমেরটা ডিমেরটা 70 টাকা, আর এটা হচ্ছে 50 টাকা। মানে এখানে সুন্দর একটা পালকি সাজানো, বাবুরা যে বসে আছে। এই পাশে স্টল গুলো অনেক সুন্দর করে সাজানো, এখানে ভিড় বেশি। ও মা, পিঠা উৎসবে আবার চাউমিনও সেল করছে। দেন হচ্ছে গিয়ে কি বলো ওটাকে, কেক এগুলা সেল করছে। জানি না যে পিঠা উৎসবে কেন এগুলো। তো আমি এখন ভিজানো পুলি পিঠা নিয়েছি। এটা অনেক মানে বললো এটা নাকি অরিজিনাল, তাদের অনেক ঘন দেখাই যাচ্ছে। খেয়ে দেখলাম অনেক ইয়ামি। এখানে চারিদিকে গান চলতেছে, অনেক মজা। ভিতরে পুরো নারকেল দিয়ে ভরা। মানে এই স্টলটাতে আমি দেখলাম যে পুলি পিঠা বিক্রি করছে, আর কোথাও দেখলাম না। ভিজা পিঠা কোথাও দেখিনি, এই স্টলে দেখলাম। হ্যালো। তো আমি এতক্ষণ যেটা বলতেছিলাম যে এখানে পিঠা উৎসব, বাট পিঠা জায়গায় অন্যান্য জিনিস কেন। এখন দেখলাম যারা আয়োজন করেছে তারা এখানে প্রত্যেকটা স্থলে যা চেক করছে যে কেক বা নুডলস মোমো এগুলা সেল করছে কিনা, কারণ এটা যেহেতু জাতীয় পিঠা উৎসব, পিঠাকে কেন্দ্র করেই আর কি মেলাটা বানানো হয়েছে। তো এটাই এই স্টলটা কিন্তু সুন্দর, দেখেন কি সুন্দর করে ডেকোরেট করেছে। এটা চিকেন, এটা কত করে? আচ্ছা, এটা একটা দেন। 50। সো আমরা ইউনিক একটা আইটেম পাইছি, এটা হচ্ছে কি চিকেন পাটিসাপটা। নাইস। এত মজা, এত মজা, ও মাই গড। ওর ভিতরে কিরকম যেন চিকেন রান্না করা দিচ্ছে, ইয়াম। পিঠা খেয়ে এরপর আমি নিয়েছি হচ্ছে গিয়ে পাটিসাপটা মিষ্টিটা আর কি। ওদের খাবার আসলে মজা, এটাও ভালো লাগছে। ভিতরে খিসা দিয়ে ভরা। তো এখন কুষ্টিয়ার কুলফি খাচ্ছি। মিষ্টিটা একটু বেশি, বাট ঘন দুধ টুধ একদম ভালোভাবে দেওয়া হয়েছে। গরম মশলার স্মেল আসতেছে,
নাইস, পাতলা না, তো মিষ্টিটা একটু কম হলে ভালো হতো, বাট যারা মিষ্টি পছন্দ করে তাদের জন্য পারফেক্ট। এন্ড আজকের এইবার পিঠা বানাটা বেশি ভালো লাগছে কারণ অত মানুষ নাই, মানে বুঝতে পারতেছি সববার তো মানে দাঁড়া থাকার জায়গাও হয় না। আর ওই পিঠে হচ্ছে গিয়ে নাটক হইতেছে, সবসময় হয় ওখানে। ইয়েস, সো গাইস আপনারা চলে আসতে পারেন শিল্পকলা একাডেমিতে, এখানে মেলা হচ্ছে আরো 8 দিন চলবে, 10 দিনের মেলা হয়। তো আমরা আসলাম, আপনারা আসতে পারেন, ভালো লাগবে। লাস্টের দিন হয়তো বেশি ভিড় হবে। সো ইয়েস, শোষণ, বঞ্চনা আর মিথ্যাচারের খেলায় জনসংখ্যার কোথায় যেন হারিয়ে গেছে রাষ্ট্রীয় মেটা জারি সারি বাই। ভাটিয়ালি ভাওয়াইয়া